প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আবেদন চলছে সেরা 8টি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 58,388টি, যার জন্য তোমরা মিনিমাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পাস যোগ্যতায় অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারো। তাই প্রতিটি জব ভ্যাকেন্সি নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। বন্ধুরা, সেরা 8টি সরকারি চাকরি বিজ্ঞপ্তির মধ্যে 1 নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে ইনকাম ট্যাক্স ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তাহলে পোস্টের নাম রাখা হয়েছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, যেখানে মোট শূন্যপদ রয়েছে 25, অর্থাৎ 25টি শূন্যপদে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে না, এখানে কোনো নাম্বার পার্সেন্টেজ চাওয়া হয়নি, এখানে কোনো হাইয়ার কোয়ালিফিকেশন চাওয়া হয়নি। জাস্ট শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা ছেলে ও মেয়েরা উভয়ই এখানে অনলাইনে আবেদন করতে পারো এই ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য, যেখানে এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারো। আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে tnincometax.government.in। এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। এবার এখানে কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে A to Z এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবং এখানে যে অনলাইন আবেদনটা বর্তমানে চলছে এর লাস্ট ডেট রয়েছে 22/9/2024 তারিখ, অর্থাৎ 22শে সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। এবং এখানে তোমাদের চাকরি হলে অবশ্যই কেন্দ্র সরকারের আন্ডারে তোমাদের চাকরিটা হবে। তাই তোমরা যারা এলিজিবল আবেদন করতে চাও অবশ্যই এখানে আবেদন করতে পারো। ওকে, তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর ভ্যাকেন্সি এখানে রয়েছে রেলওয়ে ইয়ার অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ আমাদের ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা রাজ্যের মধ্যে ছেলে ও মেয়েরা অনলাইনে এখানে আবেদন করতে পারো। এখানে পোস্টের নাম কিংবা ট্রেডের নাম কি রাখা হয়েছে, এখানে ট্রেডের নামগুলো রাখা হয়েছে ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, টার্নার। এই সমস্ত ট্রেডে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 3115টি, যার জন্য তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারো। তাহলে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। তবে মাধ্যমিকের পাশাপাশি তোমাদের যাদের ITI কমপ্লিট করা রয়েছে তোমরাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ মাধ্যমিকের পরে তোমাদের ITI করা থাকলে তোমরা এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য এলিজিবল আবেদন করতে পারো। ওকে, আবেদন করার জন্য এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 15 থেকে 24 বছর, অর্থাৎ তোমাদের বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। ওকে, তো এখানে অনলাইন আবেদন কিভাবে করতে হবে, অনলাইন আবেদন করতে হবে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ www.rrcer.org। এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, কিন্তু অনলাইন আবেদনটা আগামী 24শে সেপ্টেম্বর 2024 তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং তোমরা অনলাইন আবেদন করতে পারবে 23/10/2024 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, 3 নম্বর ভ্যাকেন্সি রয়েছে SSC জিডি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি 2024, অর্থাৎ SSC তরফ থেকে আবার নতুনভাবে জিডি কনস্টেবলের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে 2024-25-এর জন্য, যেখানে কোন কোন পোস্টের আবেদন নেওয়া হচ্ছে। এখানে পোস্টের নামগুলো রাখা হয়েছে BSF, CISF, CRPF, SSB, ITBP, আসাম রাইফেল, SSF এবং NCB। এই সমস্ত 8 বাহিনীতে এখানে আবেদন নেওয়া হচ্ছে, যেখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 39,481টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে এই কেন্দ্র সরকারের জব ভ্যাকেন্সির জন্য ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারো।
ওকে। এবং এখানে এই চাকরির জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা ছেলে ও মেয়েরা সবাই কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারো। কোন রকম এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে। ওকে। এবং এজ লিমিট তোমাদের এখানে চাওয়া হয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে। তোমাদের বয়স যদি 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা অবশ্যই এখানে এলিজিবল আবেদন করতে পারো। আবেদন করার জন্য এসএসসির যে নতুন ওয়েবসাইট রয়েছে ssc.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার শেষ তারিখ এখানে রয়েছে 14/10/2024 তারিখ পর্যন্ত। এবার এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে। নেক্সট 4 নম্বর ভ্যাকেন্সি রয়েছে এখানে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যেখানে তোমরা সবাই আবেদন করতে পারো। তাহলে এখানে কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, এখানে পোস্টের নাম রাখা হয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং জুনিয়র ইন্সপেক্টর পোস্ট। এই 3টি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে এবং এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 3টি পোস্ট মিলে 90টি, যার জন্য কিন্তু অবশ্যই তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে আবেদন করতে পারো। তাহলে এখানে এই 3টি পোস্টের জন্য কি যোগ্যতা লাগছে কিংবা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চা হয়েছে, এখানে বলা হচ্ছে তোমাদের এখানে আবেদন করতে হলে অবশ্যই তোমাদের এমকম করা থাকতে হবে, প্লাস তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং তোমরা যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে চাও তোমাদের শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কম্পিউটারে এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। ওকে। এবং তোমরা যারা জুনিয়র ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে চাও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে 3 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। এখানে 3টি পোস্টের জন্য সেম এজ লিমিট তোমাদের রাখা হয়েছে এখানে 18 থেকে 30 বছর, অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারো, তোমরা এখানে এলিজিবল। ওকে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে www.jutecrop.in, এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 30 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। এবার এই জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর তরফ থেকে 3টি পোস্টের জন্য কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ আবেদন করবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। ওকে। এবার নেক্সট 5 নম্বর এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে আরআরবি এনটিপিসি নিউ ভ্যাকেন্সি 2024, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এনটিপিসির জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তাহলে কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, এখানে পোস্টের নাম রাখা হয়েছে টেন্স ক্লার্ক এবং সিসিটিসি, গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, ইডিসি বিভিন্ন পোস্ট রয়েছে, যেখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 11,558টি। তবে বর্তমানে এখন কিন্তু 8,113টি শূন্যপদে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, অর্থাৎ গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে। তবে উচ্চ মাধ্যমিক লেভেল কিংবা আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আগামী 21/9/2024 তারিখে পাবলিশ করা হবে। ওকে। এখন কিন্তু বর্তমানে গ্রাজুয়েশন লেভেল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 8,113টি। ওকে। এবং এখানে তোমরা যারা গ্রাজুয়েট লেভেল পোস্টে আবেদন করতে চাও তোমাদের এজ লিমিট এখানে চেক করা হবে 18 থেকে 36 বছর, এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক লেভেলে আবেদন করতে চাও এখানে কিন্তু তোমাদের এজ লিমিট চেক করা হবে 18 থেকে 33 বছরের মধ্যে। ওকে। অনলাইন আবেদন করার জন্য সবাইকে ভিজিট করতে হবে আরআরবির যে নতুন ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ https://www.rrbapply.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। এবং এখন যে বর্তমানে আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, এর লাস্ট ডেট রয়েছে 13/10/2024 তারিখ পর্যন্ত। এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য ওয়েট করছো তোমরা যারা 21/9/2024 তারিখ থেকে আবেদন করতে পারবে। এখানে উচ্চ মাধ্যমিক লেভেলের এখানে অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 20/10/2024 তারিখ পর্যন্ত। এবং কিছুদিন পর যখন
উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হবে, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। অবশ্যই তোমাদের আরেকবার জানিয়ে দেবো এবং অনলাইন আবেদন তোমাদের কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিও দিয়ে দেবো। তাই পরবর্তী সমস্ত ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবং এখন যে তোমাদের এখানে গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, অনলাইন আবেদন চলছে, এখানে তোমরা কীভাবে অনলাইন আবেদন করবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, এবার 6 নম্বর ভ্যাকেন্সি রয়েছে NISL AO রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড এর তরফ থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, তাহলে এখানে পোস্টের নাম কি রাখা হয়েছে? পোস্টের নাম এখানে রাখা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 170টি। ওকে, এবং এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে? এখানে আবেদন করতে হলে অবশ্যই তোমাদের গ্রাজুয়েশন পাস করতে হবে। গ্রাজুয়েশনের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের গ্রাজুয়েশন ডিগ্রিটা 60% নাম্বার পেয়ে পাস করতে হবে, তবেই তোমরা এখানে এলিজিবল আবেদন করতে পারো। ওকে, এখানে এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 21 থেকে 30 বছরের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে https://ibpsonline.ibps.in। এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। ওকে, তো এখন যে বর্তমানে এই NISL AO পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 29 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। নেক্সট এখানে 7 নম্বর ভ্যাকেন্সি রয়েছে ITBP কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ ইন্দোর তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স এর তরফ থেকে কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে পোস্টের নাম রাখা হয়েছে কনস্টেবল কিচেন সার্ভিস অর্থাৎ এখানে তোমাদের কিচেন সার্ভিসের আন্ডারে কনস্টেবল পোস্টে তোমাদের নিয়োগটা করা হবে। এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 819টি, যার জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এবার আবেদন তোমরা কারা কারা করতে পারবে? আবেদন করার জন্য এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের এখানে 10 ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলা হচ্ছে এখানে কোর্স ইন ফুড প্রোডাকশন অথবা কিচেন সার্ভিস অর্থাৎ তোমাদের অবশ্যই এখানে ফুড প্রোডাকশন কিংবা কিচেন সার্ভিস তোমাদের কিন্তু অবশ্যই কোর্স কমপ্লিট করা থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, আবেদন করার জন্য এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 25 বছর, এবং অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে https://www.itbpolice.nic.in। এখানে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার এখানে শেষ তারিখ রয়েছে 1/10/2024 তারিখ পর্যন্ত। ওকে, নেক্সট 8 নম্বর ভ্যাকেন্সি রয়েছে CISF ফায়ার রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে ফায়ারম্যান পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। ওকে, যেখানে কনস্টেবল ফায়ারম্যান পোস্টের জন্য মোট এখানে শূন্যপদ রাখা হয়েছে 1130টি। এখানে আবেদন তোমরা কারা কারা করতে পারবে? এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস উইথ সায়েন্স সাবজেক্ট অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে করে থাকো অবশ্যই তোমরা কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারো। এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে https://CISFRECTT.CISF.government.in। এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। কিভাবে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণভাবে অনলাইন আবেদন করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, এবার এখানে যে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে এর লাস্ট ডেট রয়েছে 30 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে যে 8টি সরকারি চাকরির বিজ্ঞপ্তির কথা বললাম, এখানে এই সমস্ত পোস্টে তোমরা আবেদন করলে গভর্নমেন্টের আন্ডারে তোমাদের চাকরিটা হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই এই 8টি চাকরির বিজ্ঞপ্তির মধ্যে তুমি কোন চাকরির জন্য আবেদন করেছো কিংবা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া এই 8টি জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।